পুলিশ তাদেরকে ধাওয়া দেয় সেই দৃশ্যটি আপনারা দেখছিলেন এবং পরবর্তীতে তারা সরে গিয়েছেন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এবং এই যে সড়ক, সেই সড়কে তারা এগিয়ে যাচ্ছেন এবং তারা আবারও সরে যাচ্ছেন সেই দৃশ্যটি আমরা দেখছি। এবং তাদের দ্বিতীয় দফায় তাদেরকে ধাওয়া দিয়েছে পুলিশ। ইউনূসের পেটুয়া বাহিনী আমাদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। আল্লাহ একজন আছেন, বিচার অবশ্যই করবেন। আমার ভাইয়ের উপর গুলি করা হয়েছে, গরম পানি মারা হয়েছে। আমরা যতদিন বেঁচে থাকবো ইউনূস সরকারের বিরুদ্ধে কথা বলবো। আমরা নির্বাচন বয়কট করব, নির্বাচন ডিউটি করব না ইনশাআল্লাহ। সবাই আমাদের সাথে আসবেন। আপনাদের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলো কেন? আমাদের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে আমরা যমুনা অভিমুখে যখন গিয়েছি শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি করার জন্য, ঠিক তখনই ইউনূসের পেটুয়া বাহিনী আমাদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, আমাদের উপর গরম পানি নিক্ষেপ করেছে। আমাদের অনেক ভাই শহীদের কাতারে গিয়েছে, আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। আমরা বাংলাদেশের জনগণের কাছে বিচার দিলাম, আমরা আল্লাহর কাছে বিচার দিলাম। আল্লাহ অবশ্যই আমাদের বিচার কবুল করবেন। এই এলাকায় 144 ধারা জারি, দীর্ঘদিন ধরে সভা সমাবেশ বিক্ষোভ নিষিদ্ধ। ভাই আমাদের যে পে স্কেলের দাবির জন্য আমরা এসেছি, আমাদের যে বেতন দেওয়া হয় সেই বেতনে আমাদের দিনাতিপাত করতে কষ্ট হয়। বাচ্চার দুধের টাকা কিনা সম্ভব হয় না, বাজারের ঊর্ধ্বগতি আমরা না পেরে এখানে এসেছি। ইউনূস সরকারের কাছে আমরা অনেকবার অনেক কিছুর মাধ্যমে বলেছি যে আমাদের পে স্কেলের দাবি মেনে নেওয়ার জন্য। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, অর্থমন্ত্রী বলেছেন টাকার কোনো সংকুলন নাই, তাহলে দিতে সমস্যাটা কোথায়? আমরা আজকে জাতির কাছে প্রশ্ন রাখবো। আমাদের টাকা বিদেশে পাচার হয়, কিন্তু এখন পর্যন্ত আমাদের পে স্কেলের দাবি মেনে নেওয়া হয় না। এইটার কারণ আমরা বুঝতে পারছি না। এখানে অন্তর্নিহিত অবশ্যই কোনো কারণ আছে। পুলিশ যে আপনাদের উপর লাঠি চার্জ এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলো, পুলিশের উদ্দেশ্যে কি বলবেন? পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারাও আমাদের মতোই প্রজাতন্ত্রের কর্মচারী, আপনারা ভুলে যাবেন না আজকে আমাদের উপর যে অত্যাচার হয়েছে, একদিন আপনাদের উপর সেই রকম অত্যাচার হতে পারে।